অন্নকূটের আয়োজন করল ঝালদার মা অন্নপূর্ণা সুবর্ণ বণিক সমিতি। এই বিষয় সমিতির পক্ষ থেকে বিপ্লব কয়াল ও নরেন্দ্র চন্দ্র জানান, প্রতিবছর মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে ঝালদা মা অন্নপূর্ণা সুবর্ণ বণিক সমিতি অন্নকূটের আয়োজন করে থাকে। সেই মতো এবছরও সকলের জন্য মায়ের প্রসাদ অন্নকূটের আয়োজন করা হয়েছে। এই বছর 113 বছরে পদার্পণ এই পুজো ও অন্নকূট, যেখানে ঝালদা শহর সহ আশেপাশের কয়েকটি গ্রাম থেকেও আসেন ভক্তরা। প্রায় 12 থেকে 14,000 ভক্ত প্রতি বছর এই অন্নকূট সেবায় অংশগ্রহণ করে। সেই মতো সকাল থেকে চলছে খিচুড়ি ও চাটনি রান্না। প্রায় 12 কুইন্টাল চালের খিচুড়ি রান্না হয়। এইভাবেই চলে আসছে এই পুজো। অন্নপূর্ণা মায়ের পুজো আমাদের এই 15, 16, 17, 18 এপ্রিল মাসে পার হয়েছে। তারপরে প্রতি বছর এই একটা অন্নকূটের আয়োজন করা হয়ে থাকে সুবর্ণ বণিক সমিতি দ্বারা, এবং এখানে সারা ঝালদার মানুষ তথা এখানে আশেপাশে যত গ্রামগঞ্জের মানুষ আছে তারাও এই অন্নকূট গ্রহণ করতে, মায়ের মহাপ্রসাদ গ্রহণ করতে কিন্তু এই মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। এবং এটা একটা দৃষ্টান্তমূলক জিনিস যে ঝালদা শহরের বুকে এত বড় মাপের অন্নকূটের আয়োজন কোথাও কোনোদিন হয় না। এখানে আপনারা হয়তো শুনেছেন বা শুনেননি, আমি আপনাদেরকে বলে রাখি ছোট্ট করে, এখানে কমসে কম 12 থেকে 14,000 লোকের সমাগম হয় এবং পাত পেরে ছোট বড় সকলেই, আবার বৃদ্ধ বনিতা, বয়সের কোনো এখানে হেরফের নেই। সবাই কিন্তু মেয়েরা, মায়েরা, কাকিমারা, জেঠিমারা, দাদারা, বৌদিরা সবাই এখানে এসে নিয়ে মায়ের অন্নকূট প্রসাদ গ্রহণ করে এবং এটা একটা বিশাল বড় একটা মিলন মেলায় পরিণত হয় এই মন্দির প্রাঙ্গণে। এটা কখন হয়? এটা জাস্ট পুজো, অন্নপূর্ণ পুজো পার হয়ে যায়, তারপরে এটা প্রথম ধরে চলে আসছে। এটা আজকে 113 বছর ধরে চলে আসছে।